গল্পের নাম ভূতের ভয় আর আত্মহত্যা গে। ছোট শহরের এক শান্ত পাড়ায় থাকত একজন মেয়ে, নাম তার তৃষা। দেখতে সুন্দর, পড়াশোনায় ভালো, কিন্তু তার চোখে সবসময় একটা অদ্ভুত ভয়। তৃষার ধারণা ছিল তার ঘরে কেউ আছে, এমন কেউ যাকে চোখে দেখা যায় না। তৃষার এই ভয় একদিন এক ভয়ঙ্কর অভ্যাসে পরিণত হয়। সে রাতে আলো জ্বালিয়ে ঘুমাত, আয়নায় তাকিয়ে থাকত ঘণ্টার পর ঘণ্টা, আর মাঝে মাঝেই নিজেকে কথা বলতে দেখা যেত। তার মা-বাবা প্রথমে ভেবেছিল হয়তো চাপের কারণে এমন হচ্ছে, কিন্তু সময়ের সাথে তৃষার আচরণ আরও অদ্ভুত হয়ে ওঠে। একদিন তৃষার গলার স্বর বদলে যায়। সে বলে, আমার মধ্যে কেউ আছে, সে আমায় ছাড়বে না। ঘরের দরজায় কুয়াশার মতো ছায়া দেখা যায় বলে দাবি করে সে। ঘরের জিনিসপত্র নিজে নিজেই নড়ে বলে তৃষা তার মাকে জানায়। শেষ পর্যন্ত স্থানীয় এক ওঝাকে ডেকে আনা হয়। ওঝা এসে বলে, এই ঘরে কিছু আছে, এই মেয়েকে সরিয়ে ফেলুন এখান থেকে। তৃষার পরিবার তখন ভয়ে তড়িঘড়ি করে বাসা বদল করে। তৃষাকে নিয়ে শহরের বাইরে আত্মীয়দের বাসায় রাখা হয়, কিন্তু তৃষার ভয় থেকেই যায়। সে ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে পড়ে, কারো সাথে কথা বলে না, ঘণ্টার পর ঘণ্টা দেয়ালের দিকে তাকিয়ে থাকে। চিকিৎসকেরা বলেন সে মানসিক রোগে আক্রান্ত, স্কিজোফ্রেনিয়া। কিন্তু তৃষা বিশ্বাস করে এটা কোনো রোগ না, ওর মধ্যে কেউ আছে। এক রাতে সবাই ঘুমিয়ে গেলে তৃষা ছাদের উপর ওঠে। পরদিন সকালে তার নিথর দেহ পাওয়া যায় নিচে পড়ে থাকা অবস্থায়, হাতে একটা চিরকুট। তাকে আমি আর সহ্য করতে পারছি না, আমি যাচ্ছি। তৃষার মৃত্যু আত্মহত্যা হিসেবে নথিভুক্ত হয়, কিন্তু পাড়া জুড়ে কানাঘুষা চলতেই থাকে। সত্যিই কি এটা মানসিক রোগ ছিল, নাকি অন্য কিছু? গল্পের নাম ভূতের স্বপ্নে পাওয়া ইশারা। একজন সফল ব্যবসায়ী, নাম ছিল রমেশ। প্রচুর টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখের সংসার সব ছিল তার। কিন্তু এক রাতে সে একটি অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে এক জ্যোতিষ্কময় দেবতা তার সামনে এসে বলেন, তোমার সম্পত্তি এই জগতে অসার, সবকিছু দান করো, প্রকৃত মুক্তি পাবে। ঘুম ভেঙে রমেশ ঘাম ড্রেঙ্কড অবস্থায় উঠে বসে। স্বপ্ন এতটাই বাস্তব লেগেছিল যে সে এক মুহূর্ত না ভেবেই সিদ্ধান্ত নেয় সব দান করে দেবে। পরদিন থেকেই সে দান করতে শুরু করে। ব্যবসা, জমি, গাড়ি, ব্যাংকের টাকা সবকিছু গরিব দুঃখীদের দিয়ে দেয়। স্ত্রী ও সন্তানেরা তাকে বারবার বোঝাতে চেষ্টা করে এটা একটা স্বপ্ন ছিল, অন্ধভাবে বিশ্বাস করো না গি। কিন্তু রমেশ বলেন, দেবতার নির্দেশ অমান্য করব না। অবশেষে একদিন সবকিছু হারিয়ে পরিবারসহ রাস্তায় বসে পড়ে। খাবার নেই, মাথার উপর ছাদ নেই। সেই দেবতা আর কখনো ফিরে আসেন না। একদিন সন্তান জিজ্ঞাসা করে, বাবা, এখন কি সত্যিই মুক্তি পেয়েছ? রমেশ কিছু বলতে পারে না, চোখ দুটো জলে ভরে যায়। উপসংহার: অন্ধবিশ্বাস নয়, যুক্তি ও হৃদয়ের নির্দেশে চলা উচিত। থেরো, কালো বিড়াল আর কপালের খেলা। যখন অন্ধবিশ্বাস জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। ভয় কাকে বলে? যদি বলি তোমার চাকরি চলে যেতে পারে শুধুমাত্র একটা বিড়ালের জন্য। যুবকের নাম রুদ্র, চাকরি করে একটা প্রাইভেট কোম্পানিতে। প্রতিদিন সকালে দৌড়ে অফিস যায়, টাইম ম্যানেজমেন্টে খুব সিরিয়াস। মা সবসময় বলে কালো বিড়াল মানে অন্ধ। ছোটবেলা থেকে সেই বিশ্বাস গেঁথে গেছে। একদিন রুদ্র অফিস যেতে বের হলো, হঠাৎ রাস্তা পার হলো একটা কালো বিড়াল। মার কথা মনে পড়ল, আজ না হয় অন্য রাস্তা দিয়ে যাই। নতুন রাস্তা ঘুরে অফিস পৌঁছাতে দেরি হল। বস প্রথমবার ওয়ার্নিং দিলেন। পরপর কয়েকদিন একই ঘটনা। রুদ্র এবার বিড়ালের জন্য 2-0-3-0 আগে বের হতে শুরু করে। কিন্তু মনোযোগ হারিয়ে ফেলছে, কাজের মধ্যে মানসিক অস্থিরতা। অফিসে ভুল করছে, বসের চোখে পড়ে যাচ্ছে। একদিন বড় ক্লায়েন্টের মিটিং মিস করে দেয়। বস সরাসরি বলে দেয়, তোমার দায়িত্ব বলছে, ইউ হ্যাভ টু লেট ইউ গো। রুদ্র হতবাক, এত পরিশ্রম করেও একটা বিড়ালের জন্য এই হাল। বাড়িতে ফিরে আসে, মা ভাবে কি অভিশাপ লেগেছে। রুদ্র বুঝতে পারে সমস্যাটা বিড়ালে নয়, তার নিজের মনে ভয় ছিল। সে সিদ্ধান্ত নেয় এবার থেকে বিশ্বাস করব নিজের পরিশ্রমে, বিড়ালের রঙে নয়। শুরু করে নতুন চাকরি খোঁজে, এবার কালো বিড়ালকে উপেক্ষা করে। ভয়, অন্ধবিশ্বাস এগুলো মানুষকে ভেতর থেকে দুর্বল করে। কালো বিড়াল কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে সেই বিশ্বাস যা অন্ধ করে দেয়। রুদ্র রাস্তায় হেঁটে যাচ্ছে, আবার কালো বিড়াল পার হচ্ছে। সে দাঁড়ায় না, এগিয়ে চলে যায়।
শেষে বিজয়ের অনুভূতি। ভয় নয়, যুক্তিকে বিশ্বাস করুন। অন্ধ বিশ্বাসে নয়, নিজের সাহসে বাঁচুন।